তো আমরা যে রাজ্যে বাস করছি সেই রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই রাজ্যের অভিভাবিকা গুন্ডাদেরকে কন্ট্রোল করছেন, গুন্ডাদেরকে আড়াল করার চেষ্টা করছেন, ধর্ষকদের আড়াল করার চেষ্টা করছেন। আর উনি এই 28 তারিখে আমরা কলকাতার একটি মিটিংয়ে দেখলাম উনি আবার পক্ষান্তরে রাজ্যবাসীকে হুমকি দিচ্ছেন, বুঝে নেওয়ার, বদলা নেওয়ার হুমকি দিচ্ছেন। আমরা বলতে চাইছি এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছি যখন তিনি বিরোধী নেত্রী ছিলেন। রিজওয়ানুর রহমানের কথা আমরা ভুলে যাইনি। রিজওয়ানুর রহমানের অপরাধ ছিল অশোক টোটির মেয়েকে ভালোবাসার কারণে তৎকালীন মুখ্যমন্ত্রী পুলিশমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পদত্যাগ দাবি করেছিলেন। আমাদের মুখ্যমন্ত্রীকে দেখেছিলাম রিজওয়ানুর রহমানের ছবি নিয়ে রাস্তায় মিছিল করতে, তার পরিবারকে সঙ্গে নিয়ে মিছিল করতে, তার রিজওয়ানুর মাকে নিয়ে ইনসাফের দাবিতে রাস্তায় নেমেছিলেন। আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিলোত্তমার বাড়িতে গিয়ে তিনি তার মাকে বাবাকে বলছেন আমরা তো 10 লাখ টাকা দিতেই পারি। এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা 10 লাখ টাকা দিয়ে তার মা বাবাকে কিনতে চাইছেন। তার মা বাবা বলছে এই 10 লাখ টাকা আমার দরকার নেই, আমার মায়ের ইনসাফ, আমার মেয়ের ইনসাফ চাইছি। মুখ্যমন্ত্রীকে তিনি প্রত্যাখ্যান করেছেন। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা তিলোত্তমার বাড়িতে গিয়েছিলাম। তিলোত্তমার তার বাবার সঙ্গে আমরা কথা বলেছি। তার বাবা আমাদেরকে হাত জোড়ো করে হাউ হাউ করে কাঁদছে যে আমার জীবনের সারা জীবনের সঞ্চয় আমার মেয়ের পিছনে খরচ করেছি। আমরা জানি আপনার দলের চেয়ারম্যান, আপনার দলের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে বলবে যে এই রাজ্যের সরকারের ভিতটাকে নাড়িয়ে দিতে হবে। আমরা কথা দিয়ে এসেছি তার মাকে, তার বাবাকে, ইনসাফের জন্য আমাদের যত দূর যেতে হয় এই পরিবারের পাশে আমরা থাকব। আজকে আমরা রাস্তায় নেমেছি, এই তিলোত্তমার বিচার পাক, তার পরিবার বিচার পাক। আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী আপনারা দেখেছেন 2021 সালের নির্বাচনে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর দল তৃণমূল কংগ্রেস স্লোগান তুলেছিল বাংলা নিজের মেয়েকে চায়। আর এই মুখ্যমন্ত্রী তার বাংলার মেয়েদেরকে নিরাপত্তা দিতে পারছেন না। তিনি বলছেন মেয়েদেরকে রাত্রিবেলা ডিউটি কম দিতে হবে, কেন তারা রাত্রিবেলা বেরোবে? এইরকম নতুন নতুন নিদান দেওয়ার চেষ্টা করছে, এরকম নতুন নতুন নিদান দেওয়ার চেষ্টা করছে। আমরা বলতে চাইছি এই রাজ্যের পুলিশ মন্ত্রী ব্যর্থ পুলিশ মন্ত্রী। আমরা বলতে চাইছি এই রাজ্যের পুলিশ মন্ত্রী ব্যর্থ পুলিশ মন্ত্রী, এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী। কারণ আমরা দেখেছি এই রাজ্যের সরকার, তার ক্যাবিনেট মিনিস্টার শিক্ষা ব্যবস্থা জেলে আছে, এই রাজ্যের ক্যাবিনেট মিনিস্টার জ্যোতিপ্রিয় মল্লিক জেলে আছে। এই রাজ্যের ব্যর্থ মুখ্যমন্ত্রী তিনি স্বাস্থ্য ব্যবস্থাকে আঁকড়ে ধরে রেখে দিয়েছেন। এই রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীটাকে আঁকড়ে ধরে রেখে দিয়েছেন। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি এই রাজ্যের মায়েদেরকে 1000 টাকা দিয়ে আমার মায়েদের ইজ্জতকে কেনা যাবে না। আপনি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন ভালো কথা, কিন্তু এই বাংলার লক্ষ্মীদের নিরাপত্তা কোথায়? আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট শিয়ালদা থেকে আরজি করের অভিমুখে আমরা রওনা দিয়েছি। এই কারণেই আজকে সারা রাজ্যে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতৃত্বে আমাদের প্রতিবাদ মিছিল চলছে, প্রতিবাদ মিছিল চলবে। একদিকে দক্ষিণ 24 পরগনা ঢোলাহাটে আপনারা দেখেছেন আবু সিদ্দিকীকে কিভাবে পুলিশ প্রশাসনের পুলিশকে দিয়ে তাকে খুন করা হলো। আমরা কি দেখলাম আনিস খানকে খুন করা হলো, আমরা দেখলাম প্রিয়াঙ্কা হাসদা খুন হয়ে গেল, হাসখালি সেই মেয়েটাকে রেপ করে সে তার পরিবার কোনো বিচার পেল না। এই রাজ্য একটা বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে রয়েছে। এই রাজ্য সরকার গুন্ডাদের কন্ট্রোল করে, এই রাজ্য সরকার খুনিদেরকে আড়াল করে, এই রাজ্য সরকার মুখ্যমন্ত্রী ধর্ষকদের আড়াল করার চেষ্টা করেন। আমরা বলছি মুখ্যমন্ত্রী আপনি বলুন এই যে তিলোত্তমার ধর্ষক আপনার কে হয়, আপনি কেন আড়াল করার চেষ্টা করছেন? আমরা ন্যায্য বিচারের দাবিতে এই রাস্তায় আছি, এই রাস্তায় থেকেই আমরা আন্দোলন চালিয়ে যাব। কিছুদিন আগে দেখলাম মমতা ব্যানার্জি ছাত্র সমাজ থেকে একেবারে সেখানে ঘোষণা করলেন যে যারা এই মানে ধর্ষণে জড়িত আছে তাদেরকে ফাঁসি দেওয়া হোক, কিন্তু এতদিন কেন করলেন না, এখন করছেন কেন? রাজ্যের মুখ্যমন্ত্রী গণতন্ত্র ভুলে গেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মাঝে মধ্যে নিজেকে অ্যাডভোকেট বলেন, কিন্তু তার জানা উচিত আইনটা কোথায় তৈরি হয় আর সংবিধান কিভাবে মান্যতা দিতে হয়। এই রাজ্যের মুখ্যমন্ত্রী জানা উচিত, তার জানা উচিত যে
ধর্ষকদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে একটা প্রসিডিওর আছে, সাংবিধানিক প্রসিডিওর আছে। তিনি লোক খেপানোর জন্য সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য তিনি এই সমস্ত উল্টোপাল্টা কথা বলছেন। সাধারণ মানুষ প্রতিবাদ করছেন, কিন্তু সেইখানে বলছেন যে এখানে একটা রাজনীতি মানে ফায়দা লোবার চেষ্টা করছে। কারণ তিনি তো ক্ষমতায় এসেছেন এইরকম মিথ্যা পলিটিক্স করে, মিথ্যা রাজনীতি করেই। আপনি দেখেন শুভেন্দু অধিকারী কে? শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের ক্যাবিনেট মিনিস্টার ছিল এবং এই মাননীয় মুখ্যমন্ত্রীর ডানহাত বাঁহাত ছিল। কখনো তিনি এই শুভেন্দু অধিকারী বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার পলিটিক্স সত্য না মিথ্যে, আবার মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে বলছে তার পলিটিক্স সত্য না মিথ্যে। আমরা এই মুখ্যমন্ত্রী যে নাটকীপনা এই বাংলার মানুষ ধরে ফেলেছে। ২৬ সালে এই বাংলার মানুষ তাকে বিদায় জানাবেন। ২৬ সালের বিধানসভা নির্বাচনে এই বাংলার মানুষ তাকে বিদায় জানাবেন। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি, আপনি ব্যর্থ মুখ্যমন্ত্রী। আপনি বাংলার মা বোনেদের নিরাপত্তা দিতে পারলেন না, আপনি তিলোত্তমার বিচার পাইয়ে দিতে পারবেন না আমরা জানি। আপনি আনিস খানের বিচার পাইয়ে দেবেন বলেছিলেন, দিতে পারেননি। আপনি রিজবানুর রহমানের বিচার পাইয়ে দিতে পারেননি। আমরা দৃঢ় প্রতিজ্ঞ, আপনি একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী, আপনি একজন ব্যর্থ পুলিশ মন্ত্রী, আপনি একজন ব্যর্থ আপনি স্বাস্থ্যমন্ত্রী। আপনার পদত্যাগের দাবি নেই আমাদের মিছিল আরজি করের অভিমুখে, যেখানে তিলোত্তমাকে খুন করা হয়েছে, তিলোত্তমাকে রেপ করা হয়েছে, সেই অভিমুখেই আমরা যাচ্ছি। দেখুন, শুধু আইএসএফ পথে নেমেছে এই কথা বলা ভুল। গোটা বাংলার মানুষ পথে নেমেছে। আইএসএফ তার একটা অংশ মাত্র। গোটা বাংলার মানুষ ন্যায় বিচারের দাবিতে পথে নেমেছে। আজকে কেন্দ্রীয় এজেন্সির হাতে যখন তদন্তের দাবি এলো, কেন্দ্রীয় এজেন্সি দোষ চাপাচ্ছে রাজ্য সরকারের ওপরে, প্রমাণ লোপাট হয়েছে। আমরা তো সবাই জানি প্রমাণ লোপাট হয়েছে। তাহলে তুমি কি কাজ করছো? আজ 20 দিন হয়ে গেল। এই 20 দিনের মধ্যে কোনো রকমভাবে আমরা দেখলাম না ন্যায় বিচার পাওয়া। ন্যায় বিচার এত সহজে হয় না আমরা জানি। এই রাষ্ট্রীয় কাঠামোতে ন্যায় বিচার হয় না আমরা অবশ্যই জানি। কিন্তু মুখ্য যে আসামি, আরজি করে ছাত্রছাত্রীদের মূল যে দাবি, অভয়া, তিলোত্তমা, আমাদের ওই বোন, আমার ওই কন্যা যাকে নৃশংসভাবে খুন করা হয়েছে, তার বাবা মারও যে এটা প্রধান দাবি যে মাথা সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হোক। আমি বলছি আরজি করের মাথা সন্দীপ ঘোষ কি সিবিআইতে চাকরি পেয়েছে যে সে প্রতিদিন যাচ্ছে, আবার সিবিআই থেকে ডিউটি করে চলে আসছে? সিবিআই তাকে গ্রেপ্তার করছে না কেন? সিবিআই তাকে কেন হেফাজতে নিচ্ছে না? আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে ওকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন? আমি অভিষেক বাবুর কাছে প্রশ্ন, যেভাবে সঞ্জয়কে আপনারা গ্রেপ্তার করেছিলেন সেভাবে সন্দীপকে গ্রেপ্তার করছেন না কেন? সন্দীপের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্কটা কি একটু খোলাসা করে বলুন। আর আপনার ইচ্ছাকে মর্যাদা দিই আমরা। আপনি দ্রুত প্রমাণ করুন, আপনি দ্রুত বাধ্য করুন রাজ্য সরকারকে, আপনি বাধ্য করুন আপনার মুখ্যমন্ত্রীকে, আপনি বাধ্য করুন আপনার পিসিমাকে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করতে। বাংলার মানুষ আপনাকে ধন্যবাদ জানাবে। শুধু হুঙ্কার দিয়ে লাভ নেই। তাই জাস্টিস না হওয়া পর্যন্ত বাংলার লোক পথে নেমেছে, বাংলার মানুষ পথে থাকবে। কিছুদিন আগে দেখলাম মমতা ব্যানার্জি ছাত্র পরিষদ থেকে ঘোষণা করলেন যে যিনি দোষিত তাকে একেবারে ফাঁসি দেওয়া হোক, কিন্তু আগে করলেন না কেন? এখন দেখুন, বিষয়টা হচ্ছে এভাবে লোককে কথাবার্তা বলে লোকের মন দখল করার চেষ্টা করাটা আমরা জানি এটা রাজনীতিতে করছে, এটা অন্যায়। কারণ রাজ্য সরকারের হাতে ক্ষমতা রয়েছে। ধর্ষণ বা এই ধরনের কোনো অন্যায়ের বিরুদ্ধে রাজ্যগুলো নিজের বিধানসভায় বিল পাস করিয়ে আইন তৈরি করতে পারে। সুতরাং মমতা ব্যানার্জি বিধানসভার স্পেশাল অধিবেশন ডেকে ধর্ষণের বিরুদ্ধে বিল পাস করানোর যে দাবি এর আগে বহুবার হয়েছে। আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী, পার্টির চেয়ারম্যান, ভাঙড়ের বিধায়ক, তিনিও এর আগে বারবার বলেছেন। কিন্তু সেটা না করে আপনি বিল পাস করিয়ে প্রথম আইনটা তো তৈরি করুন, তারপরে মানুষকে বলবেন যে ফাঁসি চাই। আর বিচারের বিচার না পেলে কি আগামী দিন কি করছে? দেখুন, মানুষের যে আন্দোলন, গণ আন্দোলন, সেই গণ আন্দোলনের সঙ্গে আইএসএফ আছে। আগামী দিনেও আইএসএফ এই গণ আন্দোলনের সঙ্গে থাকবে।